দেখো বন্ধুরা, এই ভিডিওটাকে কীভাবে আমি এডিটিং করে কত সুন্দর একটা লুক দিয়েছি, কীভাবে ভিডিওটা এডিটিং করলাম তোমাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম জানাচ্ছি শিলা টিচে তোমাদেরকে। তো আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের সাথে ওই ভিডিওটা আমি কীভাবে করেছি তোমাদের সাথে সেই ব্যাপারটাই শেয়ার করব। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটা ইনস্টল করে নিব। তো আমি ইনস্টল করে নিয়েছি, এখন আমি ইনশটের ভিতরে অ্যাপের ভিতরে চলে যাব। তো এখন আমি ইনশটে চলে এসেছি। তো এখানে রয়েছে ভিডিও আর ফটো আর কলেজ। তো তোমরা চাইলে এখানে তিনভাবে ভিডিও এডিটিং করতে পারো। তো তোমাদেরকে আমি একটা ভিডিও এডিটিং করে দেখাই। চলো তাহলে আমি ভিডিওতে প্রেস করেছি, এখান থেকে নিউতে প্রেস করলাম, এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিলাম ভিডিও। তো আমার ভিডিওটা এসে পড়েছে। তো চলো তার আগে তোমাদেরকে কিছু টুলস সম্পর্কে আমি জানিয়ে দিই। তো এখানে কি কি টুলস রয়েছে। তো এখানে রয়েছে ক্যানভা, অডিও, স্টিকার, টেক্সট, ইফেক্ট, ফিল্টার, আরও অনেক অপশন রয়েছে। তো চলো এখানে আমরা ফার্স্টে আমরা ক্যানভাতে চলে যাই। তো ক্যানভাতে রয়েছে 60.9, এটা হলো ইউটিউবের জন্য। এখানে বিভিন্ন সাইজের ক্যানভা রয়েছে। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিওটা তৈরি করছি, তো আমরা 60.9 ইন্টুতে রাখবো। তারপর রয়েছে অডিও অপশন। অডিও অপশন রয়েছে মিউজিক, ইফেক্ট, রেকর্ড। তো আমরা এখান থেকে তিনটা অপশন চাইলে ব্যবহার করতে পারি। তো এখান থেকে তুমি মিউজিক অপশনটা চাইলে ব্যবহার করতে পারো, চাইলে তুমি এখান থেকে রেকর্ড অপশনটা ব্যবহার করতে পারো, এটা তোমার ইচ্ছা। তো এখান থেকে আমার কোনো কাজ নেই, তো আমি এখান থেকে বেরিয়ে পড়ি। তারপর স্টিকার অপশন যদি চলে যায়, এখান থেকে স্টিকার তুমি সার্চ দিয়ে স্টিকার বের করতে পারো। পাশাপাশি তুমি এখান থেকে তোমার মতন স্টিকার তুমি যেভাবে ইচ্ছে পেতে পারো। তো এখান থেকে টেক্সটের একটা মজার বিষয় আছে, চলো তাহলে তোমাদের সেটাই আমি শিখিয়ে দিই। তো এখান থেকে আমি একটা টেক্সট লিখে রেখেছি। তো টেক্সট লিখলাম। এখানে কথা কয়টা অপশন রয়েছে, কালার অপশন এ একটা অপশন, তিনটা দাগ দিয়ে রয়েছে একটা অপশন, আর একটা গোল দাগ ওঠানামা করছে এটা অপশন। তো আমরা প্রথমে কালার অপশন চলে যাই। তো এখান থেকে দেখো, এখান থেকে বিভিন্ন কালার রয়েছে। এখান থেকে আরেকটা মজার বিষয় হলো এই যে এই অপশনটার মধ্যে তুমি কিন্তু তোমার লেখাকে কি কালারে বা কীরকম রাখতে চাও এরকম কোনো অপশনগুলো পেয়ে যাবে। তো এখান থেকে আমি এই নর্মালটাই রাখি, চাইলে তুমি এভাবে রাখতে পারো। তো আমি নর্মাল এটাই রাখলাম। কালার কিন্তু এখান থেকে চুজ করতে পারো, তুমি চাইলে তোমার ইচ্ছা মতন কালার চুজ করতে পারো। তো এখান থেকে আমি এই অপশনটাই রেখে দিলাম। তারপর বর্ডার রয়েছে, এখান থেকে গ্লো এজ, একটু আলোটা আমি বাড়িয়ে দিই, দেখতে কিন্তু সুন্দর লাগবে যেহেতু ফুলের ভিডিওটা। তো এর অপশন তুমি তোমার লেখাটাকে কোন সাইজে রাখতে চাও সেটা দেখে সাজেস্ট করেছে। তো এখানে আমার যা আছে তাই চলবে। তিনটা দাগে যদি যায়, এখান থেকে তোমার লেখাটা ছোট বড় করতে পারবে, এখান থেকে ডানে বানে করতে পারবে। তো এখান থেকে আরেকটা মজার বিষয় তোমাদের বলি, যে এখান থেকে তুমি কিভাবে আরও একটা জিনিস করতে পারো। এই যে এই অপশনটা দেখতে পাচ্ছ, এই অপশনটা মেরে যদি তুমি চলে যাও, তাহলে দেখো এই লেখাটা তোমার কয়ভাবে মুভ করবে। এখান থেকে তুমি তিনভাবে চাইলে তোমার লেখাটাকে মুভ করতে পারো। তো আমি এখান থেকে লেখাটা মুভ করছি না, আমি চলে আসলাম। এখান থেকে গোল দাগ যেটা ওঠানামা করে সেটার মধ্যে আমি প্রেস করে দিলাম। এখানে সবচেয়ে মজার বিষয় হলো, ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, এই লেখাটাকে আমরা বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারি। এর মধ্যে দেখো কত সুন্দর ইফেক্টগুলো ইউজ করতে পারি। চাইলে আমরা এখান থেকে লেখার ইফেক্টগুলো ইউজ করতে পারি। তো এখান থেকে আমি ইন অপশন থেকে একটা লেখার ইফেক্ট দিয়ে দিলাম। তো ইন অপশন থেকে যেহেতু আমার লেখার ইফেক্ট দেওয়া হয়েছে, তো আমার আউট অপশন থেকে আরেকটা লেখার অপশন দিয়ে দিই। এই ইন অপশানে আমি যেটা দিয়েছি, আউট অপশানে আমি অন্য একটা দিয়ে দিই। আউট অপশানে আমি অন্য একটা দিয়ে দিলাম। তো আমার হয়ে গেছে কাজ। তো এটাকে এখন আমি এই টেক্সটটাকে এখন আমি নিচের দিকে রেখে দিই। নিচের দিকে রেখে এই যে এইটা আমি কিন্তু চাইলে লেখাটা ছোট বড় একদম লাস্ট পর্যন্ত ভিডিও করতে পারি। তো এটা তোমার ইচ্ছা। তো আমি এটা করছি না তোমাদের দেখানোর জন্য, তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তারপর রয়েছে টেক্সট, ইফেক্ট, ফিল্টার অপশন। যদি চলে যাই আমরা ফিল্টার অপশন গেলে, এখানে রয়েছে চারটা অপশান, ইফেক্ট, অল ইফেক্ট, ফিল্টার আর অ্যাডজাস্ট। তো এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে নিব। তোমরা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারো, পাশাপাশি ফিল্টার ইউজ করতে পারো। এটা তোমাদের ইচ্ছে অনুযায়ী বা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা এটা করে নিতে পারো। তো এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে ফিল্টার রয়েছে, এখানে কিন্তু অনেক নানা রকম কালারের ফিল্টার রয়েছে। তো আমি অ্যাডজাস্ট করে নিলাম। তো দেখো এখন ভিডিওটা কেমন লাগছে, তোমরা এখন দেখো ভিডিওটা কেমন লাগছে।
দেখছো ভিডিওটা কিন্তু অসাধারণ একটা সৌন্দর্য ফুটে উঠেছে। তো আরও কিছু টুলসে দিতে যাই, যদি তোমরা ভিডিওটা কাট করতে চাও বা ভিডিওটাকে তোমরা যদি ডিলিট করতে চাও বা তোমরা যদি এটাকে মাঝ থেকে যদি কেটে দিতে চাও, তোমরা চাইলে যে কোনো কিছু করতে পারো। এখান থেকে তুমি কিছু অপশন পেয়ে যাবে, এই যে এই অপশনগুলো, এই দুটো অপশনের মধ্যে তুমি ভিডিও কাট করতে পারবে। আর এটাতে তুমি মাঝ বরাবর অংশ কেটে নিতে পারো। যদি স্পিডে আমরা যাই তো এটা মাঝ বরাবর আমরা কিন্তু চাইলে কেটেও নিতে পারি। এভাবে দুই সাইড থেকে প্রেস করে তারপর মাঝ বরাবর রেখে দিলে, প্রেস করলে এটা ডিলিট অপশন হলে ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট করব না। তো এইভাবে তোমরা এটা মাঝ বরাবর কাটতে পারো, স্প্লিট করতে পারবে। তো ভলিউম অপশন থেকে তোমরা নর্মালি ভলিউম কমাতে পারো, বাড়াতে পারো। আর ব্যাকগ্রাউন্ডে যদি চলে যায়, ব্যাকগ্রাউন্ডে তোমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারবে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তারপরে যে স্পিড তোমরা কম বেশি বাড়াতে পারো। অ্যানিমেশন যদি চলে যায়, এখান থেকে আমরা ভিডিও অ্যানিমেশন দিয়ে দিব। এখান থেকে আমরা ভিডিও অ্যানিমেশন দিয়ে দিই। এখান থেকে সুন্দর একটা অ্যানিমেশন দিয়ে দিই। আমি এই অ্যানিমেশনটা দিয়ে দিই। তো এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম। দেখো অ্যানিমেশনটা এই যে, কিন্তু ফার্স্ট অ্যানিমেশনটা দিয়ে ফার্স্ট একটা অ্যানিমেশন দিই। তো ফার্স্ট অ্যানিমেশন এটা দিয়ে ফার্স্ট অ্যানিমেশন। তো তোমরা এইভাবে কাট করে নিতে হবে, তোমাদের কাট করে করে তারপর তোমাদের অ্যানিমেশনটা লাগিয়ে দিতে হবে। তো তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী অ্যানিমেশন লাগিয়ে দিবে। তো আমার হয়ে গেছে এখন থেকে। তো অ্যানিমেশন আমার লাগানো হয়ে গেল। সবচেয়ে আসল মজার বিষয়টা হলো যে দেখ কত সুন্দর হয়েছে। এখন কিন্তু ভিডিওটা ফুটে উঠেছে, দেখতে কিন্তু অনেক অসাধারণ লাগছে। তো এখান থেকে সবচেয়ে মজার একটা বিষয় হলো যে আমরা যে কোনো ভিডিও এডিটিং করি না কেন, আমাদের কিন্তু লোগোটা থেকে যায়। তো লোগোটা সবচেয়ে থেকে বড় একটা বিষয়। তো এই লোগোটাকে কীভাবে সরাবো? তো লোগোটা সরানোর জন্য আমাদেরকে ফার্স্টে প্রেস করে নিতে হবে ইনশর্ট অ্যাপের মধ্যে। দেখো তোমরা ভালো করে লক্ষ্য করে, এখানে কিন্তু একটা ক্রস মার্ক আছে। তো এই মার্কটার মধ্যে আমাদের প্রেস করে দিতে হবে। প্রেস করে দিয়ে এখানে লেখা আসবে ফ্রি রিমুভ। তো এখানে প্রেস করে দিতে হবে। এখানে প্রেস করে কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর এই লোগোটা কিন্তু এমনিতেই চলে যাবে। তো কিছুক্ষণ লোডিং হচ্ছে। দেখো এখন কিন্তু আমাদের লেখাটা এই যে চলে আসছে। তো এখান থেকে কিন্তু আমাদের কিন্তু কোনো লোগোই নেই। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু কোনো লোগোই এখানে নেই। তো তোমরা চাইলে কিন্তু ভিডিও এভাবে এডিটিং করতে পারো। আর যদি বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।